নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় 2রা জুন 2026। দীর্ঘ 12 বছর পর গুরু বৃহস্পতি প্রবল শক্তি সঞ্চয় করে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। কর্কট রাশিতে গুরু বৃহস্পতির প্রবেশের ফলে বিশেষ করে মীন রাশি জাতক বা জাতিকাদের জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটতে চলেছে। তাই আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাকে 19টি শুভ খবর জানাবো, যা নাকি 2রা জুন থেকে 30শে অক্টোবরের মধ্যে এই 19টি শুভ খবর আপনি গুরু বৃহস্পতির আশীর্বাদে পেতে পারেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে গুরু বৃহস্পতির সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। গুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শুভ গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটি রাশিতে পুরো 1 বছর অবস্থান করে। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু দমনের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতি মীন রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে প্রবেশ করবে। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধির ঘর, ব্যবসার ঘর, চাকরি বাকরির ঘর। অবাধ্য সন্তান বাধ্যমতন চলবে। বিশেষ করে যাদের গৃহে সন্তান এখন পর্যন্ত আসেনি, সন্তানের শুভখবর পেতে পারেন। তাছাড়া গুরু বৃহস্পতির 3টি দৃষ্টি রয়েছে: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। এই 3টি দৃষ্টিকে মানা হয় অমৃত দৃষ্টি। গুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে মীন রাশিতেই, অর্থাৎ মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মীন রাশির পঞ্চম ঘরে। পঞ্চম ঘরে থাকাকালীন আবার রাশিতে কিন্তু নবম দৃষ্টি থাকবে। মীন রাশির পঞ্চম ঘরে গুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর, অত্যন্ত শুভ। মীন রাশির নবম ঘরে গুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ভাগ্যস্থানে দুর্ভাগ্য দূর করে মীন রাশির সৌভাগ্য ফিরতে চলেছে। মীন রাশির একাদশ ঘরে গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি, অর্থাৎ লাভের ঘরে গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি। গুরু বৃহস্পতি মীন রাশিকে চতুর্দিক থেকে রক্ষা করবে। রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং মীন রাশির গুরুত্বপূর্ণ ঘরে গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টিগুলো রয়েছে। গুরুত্বপূর্ণ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। তাই মীন রাশি জাতক বা জাতিকাদের জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। 19টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, 2রা জুন থেকে আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। দীর্ঘদিন ধরে যে কাজ আপনি খুঁজছিলেন, সেইখান থেকে কাজের খবর পাবেন। হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, বিদেশ থেকেও কিন্তু কাজের খবর পেতে পারেন। কিংবা আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করছেন বা এখনও করে যাচ্ছেন। আপনার বন্ধুবান্ধবের চাকরি হয়েছে, আপনার এখন মতো চাকরি হয়নি। 2রা জুন পর থেকে কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে শুভ খবর আসতে পারে। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। হয়তো আপনি চাকরি করছেন, দীর্ঘদিন ধরে আপনার প্রমোশন আটকে রয়েছে, পোস্টিং আটকে রয়েছে। এই সময় কিন্তু আপনার প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। আপনার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। সময় কিন্তু আপনার জন্য অনুকূলেই থাকবে। হয়তো আপনি কোনো একটি ব্যবসা করবেন। কিসের ব্যবসা করবেন, কোন স্থানে করবেন, কার সঙ্গে করবেন, আপনি এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। জুন মাসের 2 তারিখের পর থেকে কিন্তু আপনি যে কোনো ব্যবসার সিদ্ধান্ত নিতে পারবেন। কেননা পঞ্চম ঘরে গুরু বৃহস্পতি
গোচর। আপনার রাশিতে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে, তাই এই সময় চলাকালীন কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। তবে সময়কে আপনাকে গুরুত্ব দিতে হবে। সময় বুঝে যদি আপনি সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে টাকা পয়সা ধন সম্পদের মালিক হতে পারেন। শুভ সময় কিন্তু আপনাকে চিঠি দিয়ে আসবে না, আগাম জানিয়েও আসবে না। তাহলে আপনাকে কি করতে হবে? সর্বদাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। যখনই আপনি সুযোগগুলো পেয়ে যাবেন, ওই সুযোগ আপনাকে কাজে লাগাতে হবে। তবেই কিন্তু আপনি একজন লাখপতিতে কোটিপতি হতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময়। এই সময়টাকে আপনি অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো আপনি পূর্ণ করতে পারেন। বিশেষ করে যেসব বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। হয়তো আপনি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যত মিডিলম্যানে কাজ করছেন, সময়টা কিন্তু আপনার শুভ। হঠাৎ করে কিন্তু আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে জমি জায়গার ব্যবসার মাধ্যম দিয়েও। তাছাড়া আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোনো একটি ব্যবসা শুরু করবেন, এই সময় কিন্তু আপনি সেই ব্যবসাটা শুরু করতে পারেন। যেসব বন্ধুরা নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, যোগাযোগ মাধ্যম বাড়বে। আপনি হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, এই সময় চলাকালীন কিন্তু আপনার বড় বড় কাজের অফার আসতে পারে। অনলাইনে যেই কাজগুলো আমরা করে থাকি, যেই কাজগুলো আপনারা করে থাকেন, বড় বড় কন্ট্রাক্ট পেতে পারেন। কেননা গুরু বৃহস্পতি আপনার জন্য অত্যন্ত শুভ ফল দেবে। তাছাড়া যেই সব বন্ধুরা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য পাত্র বা পাত্রী সন্ধান করছেন, মনের মতন এখন পর্যন্ত পাননি, এই সময় চলাকালীন কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। সে আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের যে কোনো সদস্যর ক্ষেত্রে হতে পারে। বিবাহের পাকা কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। তাছাড়া হয়তো অনেক বন্ধু রয়েছে দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছে, এখন পর্যন্ত লটারিতে পর্যাপ্ত পরিমাণে অর্থ হাতে পাননি। জুন মাসের 2 তারিখের পর থেকে কিন্তু আপনার যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে এককালীন কিছু অর্থ আসতে পারে। তাই আমি বলতে চাইছি, 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট মাঝে মধ্যে আপনি কাটতে পারেন। যাদের নাকি পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি সমস্যা ছিল, মামলা মোকদ্দমা ছিল, ওই সমস্যার সমাধান হতে চলেছে। ওই পৈতৃক সম্পত্তির আইনত মালিক আপনি হতে পারেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনি মাতৃবাড়ি সম্পত্তি পেতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলে রয়েছে। গুচ্ছ গুচ্ছ শুভ খবরগুলো আপনারা পেতে চলেছেন। কিন্তু কয়েকটি বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কেন আমি এই কথা বললাম? দেখুন, আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কিছু পরিবর্তন আসে। তাই আপনার জীবনে কিন্তু বর্তমান সময় শনিদেবের সাথে সাথে চলছে। অত্যাধিক মাথা আপনার গরম হতে পারে, কিছু ক্ষেত্রে আপনার জেদ বাড়তে পারে, কাজের চাপ হতে পারে, অফিসে কাজের দায়িত্ব বাড়তে পারে। তাই মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, গাড়ির নিয়ন্ত্রণ রেখে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। গোপন কথাগুলো এই সময়টা গোপন রাখাটাই আপনার জন্য মঙ্গল হবে। আপনার গোপন কথা যদি এই সময় অন্য কোনো ব্যক্তির কানে পৌঁছে যায়, সেই ব্যক্তি কিন্তু আপনাকে গোপনে ক্ষতি করতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, এমনকি কিছু গোপন শত্রু তৈরি করতে পারে। তাই আপনি কত টাকা ইনকাম করছেন, কোন গাড়িটা কিনবেন, কোন ব্যবসাটা শুরু করবেন, এই আলোচনাগুলো বাইরের মানুষের সঙ্গে না করাটাই আপনার জন্য
মঙ্গল হবে। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আপনাকে ভালো দিকটাও বলি, মন্দ দিকটাও সাবধান করে থাকি। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ মীন রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? লাখ টাকার প্রশ্ন। আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে কিন্তু আপনারা 2রা জুন থেকে 30শে অক্টোবরের মধ্যে আপনাদের জীবনে টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ির মালিক হতে পারেন। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে এই গ্রহগুলো অশুভ অবস্থায় থাকে, দেরি একদম না করে যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহগুলোর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। অনেক সময় দেখা যায় গ্রহরা শুভ থাকাকালীনও সেই ব্যক্তি উন্নতি করতে পারে না। কেন পারে না? ভাগ্য সাথ দেয় না। হয়তো আজকের কাজটি 3 দিন পরে করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার ভাগ্য আপনাকে উন্নতি করতে বাধা সৃষ্টি করবে। অর্থাৎ আমি বলতে চাইছি, গ্রহরা শুভ থাকতে হবে, ভাগ্যও আপনার শুভ থাকতে হবে, তবেই কিন্তু আপনি আপনার স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।